নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খুবই ছোট মাছের একটা ভীষণ টেস্টি রেসিপি। এই রকম রেসিপি দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। আর এইভাবে বানালে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি বানাও তো খেতেও ভীষণ টেস্ট লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মোরলা মাছ নিয়েছি, তার মধ্যে 2-4টে পুঁটি মাছও আছে। দেখো, এইভাবে পেটগুলো চিপে বের করে নিতে হবে। পেটের যে নোংরাটা সেইটা বের করে নিলেই সমস্ত মাছের এক এক করে আমি বের করে নেব। এগুলোর মধ্যে আঁশ সেরকম থাকে না, এগুলো একটুখানি হালকা হাতে ঘষে দিলেই সমস্ত পরিষ্কার হয়ে যায়। আর যেগুলো পুঁটি মাছ সেগুলো কিন্তু কানকোটাও ফেলে দিতে হবে, আর এইভাবে পেট চিপে নোংরাটাও বের করে দিতে হবে। সমস্ত দেখো মোরলা মাছের আমরা পেটটা বের করে আমি ফেলে দিচ্ছি। তারপরে সমস্তগুলো আমি ভালো করে বেছে নিলাম, বেছে আর খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম 1 চামচ। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মোরলা মাছ দেখো আমরা গরমে প্রত্যেকেই ভালোবাসি খেতে, আর তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো তোমরা, কেউ টক, কেউ ঝাল। আমি দেখো ঝিঙে আলু দিয়ে একটা এত টেস্টি ঝাল যে আর কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। তারপরে দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সমস্ত মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর মাছ সব সময় হাই ফ্লেম করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা চিটবে না। দেখো সমস্ত মাছ একদম উল্টে যাচ্ছে হাই ফ্লেম করে, যেহেতু ভাজছি। দেখো উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলো তুলে নেব। সমস্ত মাছগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো মাছগুলো এক ট্রিপ আমার হয়ে গেল, আরেক ব্যাচ আমি বাকি যেগুলো আছে ভেজে নেব। তোমরা যদি চাও তো ফ্রাই প্যানেও ভেজে নিতে পারো। ফ্রাই প্যানে ভাজলে কিন্তু সবগুলো একসাথেই মোটামুটি হয়ে যায়। দেখো এইগুলো আমি ভেজে নিলাম, ভেজে উঠিয়ে রেখে দিলাম। এইদিকে আমি 2টো ঝিঙে নিয়েছি। এখানে ঝিঙে ভীষণ লম্বা, সেই জন্য আধখানা করে কেটে নিয়েছি। তার সাথে একটা আলু নিয়েছি। দেখো ঝিঙেগুলো খোসা ছুলে দেখো এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ছোট সাইজের করে 4 টুকরো করেছি। আর আলুটা দেখো এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু ঝিঙে আলু মোরলা মাছ দিয়ে আমি মাছের ঝালই বানাবো, তবে ঝিঙে আলু দিলে কিন্তু মাছের টেস্ট ভীষণ ভালো হয়। মশলাটা করে নিই। দেখো 1 চামচ জিরে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, তার সাথে 4-5টা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের ঝাল বুঝে ঝালটা দিও, বা বাচ্চা থাকলে নিজেদের যত দরকার সেই অনুযায়ী দেয়। তারপরে দেখো এইদিকে ফিরে এসে তেলটা আমি আবার চড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার ওই যে টমেটোটা সেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এইবার দেখো টমেটোটা বেশ 1 মিনিটের মতো ভেজে নিলাম। একটু নরম হয়ে যাওয়ার পরে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুগুলোও একটু 1 মিনিটের জন্য ভেজে নিলাম। এবার ওই যে মশলাটা আমি পিষে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এইবার আমি পরিমাণ মতো নুন দেব, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন হলুদ দিয়ে দেওয়ার পর দেখো আলুটা একটুখানি বেশ ভালো করে কষিয়ে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভাজা ভাজা করে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে
ভেজে নেবো পুরো আলু ঝিঙে মশলাটা, তাহলে দেখো খুব তাড়াতাড়ি সহজে সেদ্ধও হয়ে যাবে। দেখো কত জল বেরিয়েছে ঝিঙের মধ্যে। তার মাঝখানে আমি 1-2 বার নেড়েও দিয়েছিলাম ঢাকা দিয়ে, প্রায় 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তার মাঝখানে কিন্তু আমি 2-3 বার নেড়ে দিয়েছি ঢাকা খুলে খুলে। এরপরে দেখো সমস্ত ভাজা বা কষা হয়ে গেছে। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেই আন্দাজ করে জলটা দেবো, কারণ মাছটা দিয়ে আর 1-2 মিনিটের মতো একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা দিয়ে দেখো ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ঝিঙে আলু সবই একদম সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে তো এত জল বেরিয়েছে যে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, আলুও অনেকটা হয়ে গেছিলো সেদ্ধ। এইবারে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম ঝিঙে আলুর সাথে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে 1-2 মিনিটের জন্য ফুটিয়ে নেবো, তাহলে মাছগুলো একদম নরম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে মাছগুলো, আর খেতে ভীষণ ভালো লাগবে। মাছের মধ্যে সমস্ত যে আলু ঝিঙের রসটাও ঢুকে যাবে। আর এইটার মধ্যে ঢাকা দেব না, ঢাকা না দিয়েই এটাকে প্রায় 1-2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এইবারে দেখো নামাবার ঠিক আগে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো ছোটো মাছে বা সর্ষে দিয়ে যে কোনো রান্না করলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু সেই তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। এইবারে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আর তোমরা এইভাবে বানাও, বানিয়ে দেখো ভীষণ টেস্ট লাগে এইভাবে যদি মোরলা মাছ রান্না করা হয়। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।